আজকে কোর্টে যেটা হলো সেটাতে আপনারা কতটা সন্তুষ্ট? না দেখুন, সন্তুষ্টর প্রশ্ন দিয়ে দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, এবং 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে, এটা রায় ছিল। রায়ে কোথাও বলা ছিল না যে কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি করবেন। গ্রুপ এ বি সি এই শ্রেণীর কর্মচারীদের জন্য একরকম ট্রিটমেন্ট, গ্রুপ ডি কর্মচারীদের জন্য আরেক রকম ট্রিটমেন্ট, পেনশনারদের জন্য আরেক রকম ট্রিটমেন্ট। ফলে এই যে আলাদা আলাদা ট্রিটমেন্টের কথা কোথাও রায়ে বলা ছিল না, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, ডিএ এআইসিপিআই নিউট্রালাইজেশনের কথা কোথাও বলা ছিল না। রোপারুল 2009-এ বেস ধরা হয়েছিল 536, সেই বেস অল্টার করে 605 করা হলো। কেন? তার কারণ যাতে কম ডিএ দিতে হয়। তাহলে ডিএর হিসাব কম করানোর জন্য, যাতে কম দিয়ে দিতে হয় কর্মচারীদের, সেই জন্য হিসাবটাকে অল্টার করা হয়েছে। ফলে কর্মচারীদের অভিযোগ আছে নিশ্চিতভাবে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে ইনফর্ম করার কথা। তারা একদিকে রাজ্য সরকারকে বলেছিল, এই দায়িত্ব দিয়েছিল কমিটি যে তোমরা ইনফর্ম করবে। কর্মচারীদের কথা শুনলেন, কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায়, শ্যামলদার কথা শুনলেন, তাদেরকে ইনফর্ম করা হয়নি। আমি বারবার জিজ্ঞাসা করেছি, দেখুন মিটিংয়ের প্রসিডিংসে, 4th মিটিংয়ে এবং 6th মিটিংয়ের প্রসিডিংসে নির্দিষ্টভাবে বলা আছে আপনাদেরকে ইনফর্ম করার কথা বলা আছে। আপনাদেরকে কি মেল পাঠিয়েছিল? আপনাদেরকে কি ইনফর্ম করেছিল? ওনারা আমাকে যা জানিয়েছেন জানি না ইনফর্ম। রাজ্য তো বলছে 6,000 কোটি টাকা আমরা ইয়ারমার্ক করেছি, 5,000 কোটি টাকা ডিসবার্স হয়ে গেছে, দেখুন যাদের রেকর্ডস রয়েছে। আপনাদের মনে থাকবে যেদিন প্রথম মামলা হয় সেদিন কি কথা বলেছিল, যে 40,000 কোটি টাকার অধিক আমাদেরকে ব্যয় করতে হবে। তাহলে সময় পেরিয়েছে, ফলে ডিএর এরিয়ারের অ্যামাউন্টটা বাড়বে। এখন যদি 40,000 কোটি টাকার 25% হয়, তাহলে 10,000 কোটি টাকা, যদি সেদিনের হিসাবও ঠিক থাকে, তাহলে আজকে সেই 10,000 কোটি টাকার থেকে কমে 6,000 কোটি টাকা কী করে হলো? দেখুন, এই যে বোঝাই যাচ্ছে যে রাজ্য সরকার বেসিক্যালি অ্যামাউন্টটা কম দেখানোর জন্য প্রতারণা করছেন কর্মচারীদের সঙ্গে। এক, তারা এআইসিপিআই এর নিউট্রালাইজেশন করছেন। দ্বিতীয়, তারা আবার নতুন করে একটা কনসেপ্ট এনেছেন, স্ট্যাটাস রিপোর্টে সেটা অ্যানেক্স করেছেন, যে ওয়েস্ট বেঙ্গল সিপিআই বলে। দেখুন, এই গোটা মামলা পর্বে কোথাও জানতে চেয়েছিলেন মহামান্য বিচার, আপনাদের কন্টেম্প পিটিশন বোধহয় এটার জন্য আপনারা আমরা না, আমাদের কন্টেম্পোজিশন খুব স্পেসিফিক, যে রায়ের অবমাননা কোনোভাবেই করা যাবে না, উইলফুল ডিসওবে করা যাবে না। রায় বলেছিল 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে, আর বাকি টাকাটা ইনস্টলমেন্টে মিটিয়ে দিতে, এবং ফার্স্ট ইনস্টলমেন্ট 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে। এখনো কর্মচারীরা সেটা পায়নি, ফলে এটা উইলফুল ডিসওবে বলে আমরা মনে করছি। যদিও আজ পরবর্তী দিন অর্থাৎ 6 মে মামলাটি রেখেছে, আমরা সেদিনই একটা অবজারভেশন দেখলাম ইন্টারেস্টিং, কি কিছু তো টাকা কর্মচারীরা পেতে স্টার্ট করেছেন, এটা বলে সাধারণভাবে আদালত দেখেন যে তার রায়ের মানে পার্শিয়াল হলেও সেটাকে ওবে করা হয়েছে কিনা। নিশ্চিতভাবে আদালত হয়তো দেখেছেন হ্যাঁ কিছু টাকা পেয়েছেন, এটা সত্য কথা, কর্মচারীরা কিছু টাকা পেয়েছে, কিন্তু রায় অনুযায়ী পায়নি। এবং রায়ের নির্দিষ্টভাবে বলা আছে প্যারা 59-এ যে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী এবং রোপা রুল অনুযায়ী। সেখানে কিন্তু এআইসিপিআই নিউট্রালাইজেশনের কথা বলা নেই। এখানে রাজ্য সরকার নিজের মতো করে কমিটির সামনে তথ্য রেখে বেসিক্যালি সেটাকে অল্টার করার চেষ্টা করেছেন রায়কে, সেটা কোনোভাবেই করা যায় না। সেই জন্য আমরা কন্টেম্প দাখিল করেছি, সেই জন্যই আমরা বলছি যে অ্যাজ পার জাজমেন্ট আমাদের দিয়ে দেওয়া হোক। তো দেখো, ফিরদৌস সামিম বলছেন কি অ্যাজ পার জাজমেন্ট তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে না। যে সরকার আজকে বলেছে কি 6,000 কোটি টাকা তারা ইয়ারমার্ক করেছেন, প্রায় 5,000 কোটি টাকা ডিসপার্স হয়ে গেছে, সেটাতে তারা সন্তুষ্ট নন। তারা বলছেন যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে হরফে হরফে মানেনি রাজ্য সরকার, এবং তাই কন্টেম্প পিটিশন ফাইল করেছিলেন। তারা আশাবাদী কি নেক্সট 6th মে যখন হিয়ারিং হবে তখন তাদের কন্টেম্প পিটিশনটাও সুপ্রিম কোর্ট শুনবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।